আসসালামু আলাইকুম। আজকে যে গল্পটা শেয়ার করব, এই গল্পটা পাঠিয়েছে ব্রাহ্মণবাড়িয়া থেকে নাজমুল হাসান হারি নামের এক ভাই। তবে বর্তমানে তিনি একজন প্রবাসী। তো চলুন বেশি কথা না বলে তার গল্পটা শুরু করা যাক। আমি একসময় একটা কথা শুনেছিলাম, প্রথম ভালো লাগা যদি ভুলে যাওয়া যায় সেটা ছিল মোহ, আর যদি দ্বিতীয়বার সেই হৃদয় কারোর জন্য কেঁপে ওঠে সেটা সত্যিকারের ভালোবাসা, আর যদি তারপরেও কারোর প্রতি টান লাগে তাহলে সেটা চরিত্রের ত্রুটি। তখন আমি হেসেছিলাম, ভেবেছিলাম এসব শুধু বলা কথা, কিন্তু আজ বুঝি সেই কথার ভেতরে লুকিয়েছিল আমার ভবিষ্যতের গল্প। ছোটবেলায় কারোর প্রতি হালকা টান ছিল, অচেনা এক মায়া। তখন জানতাম না ভালো লাগা কাকে বলে, কিন্তু যখন বড় হতে লাগলাম, এক অদ্ভুত সময়ে এক মেয়ের ছায়া আমার পৃথিবীতে ঢুকে পড়ল, চুপচাপ, অজান্তে, অথচ একেবারে গভীরে। আমি জানি না কিভাবে, কিন্তু সে আমার প্রতিটা চিন্তার অংশ হয়ে গেল। তার হাসি, তার চোখ, এমনকি নীরব মুহূর্তেও মনে হতো সে কোথাও জানি আছে আমার ভিতরেই। বাস্তবে কখনো দেখা হয়নি, তবুও তার অস্তিত্ব আমার প্রতিটা অনুভবে মিশে গেছে। কেউ বলে ভালোবাসার জন্য দেখা লাগে, আমি জানি সেটা মিথ্যা। ভালোবাসা চোখে নয়, আত্মায় ধরা দেয়। তারপর থেকে যতই চেষ্টা করেছি অন্য কারো দিকে তাকাতে, কিন্তু পারিনি। দুজন মানুষ এসেছিল জীবনে, চমৎকার, মধুর, বাস্তব, তবুও তাদের চোখে আমি খুঁজেছি তার ছায়া। তাদের হাসিতে চেয়েছি সেই চেনা নরম আলো যেটা আমি দেখেছিলাম এক ছবির ভেতর, এক দূর থেকে দেখা মুখ, কিন্তু পাইনি। তখন বুঝলাম, হৃদয় একবার যাকে গ্রহণ করে তার জায়গা আর কেউ নিতে পারে না। আমাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আমি এক সাধারণ মানুষ, জীবনের প্রান্তে দাঁড়ানো এক সৈনিকের মতো, আর সে এক রাজকুমারী যার কাছে পৌঁছানো মানে অসম্ভবের স্বপ্ন দেখা। ছোটবেলায় শুনেছিলাম ব্রাহ্মণ হয়ে চাঁদের দিকে হাত বাড়াতে নেই, আর সেই কথাটাই সত্যি মনে হয়। আমি যেন সেই সৈনিক যে রাজকুমারীর নাম মুখে উচ্চারণ করতে ভয় পায়, কিন্তু অন্তরে সারা জীবন তাকে বয়ে বেড়ায়। আমাদের মাঝে মাঝে কথা হয়, সাধারণ কথাবার্তা, যেন কিছুই ঘটেনি। সে জানে আমি তাকে ভালোবাসি, কিন্তু হয়তো বোঝে না সে ভালোবাসা কত গভীর। সে হাসে, আমি চুপচাপ তাকিয়ে থাকি, আর মনে হয় পৃথিবীটা এক মুহূর্তের জন্য থেমে গেছে। তার একটিমাত্র শব্দ, একটিমাত্র উপস্থিতি আমার ভেতরে ঢেউ তোলে। আমি চারিপাশ ভুলে যাই, নিজের অস্তিত্ব টের পাই না। মনে হয় বুকের ভেতর একটা নীরব বিস্ফোরণ হচ্ছে, কিন্তু মুখে কিছু বলি না, কারণ বলা মানেই হারিয়ে ফেলা। চেষ্টা করেছি এই ভালোবাসা থেকে মুক্তি পেতে, নিজেকে বুঝিয়েছি দূরে থাকতে হবে, কিন্তু যতই দূরে যাই ততই বেশি কাছে চলে আসে সে। স্বপ্নে, চিন্তায়, নিঃশব্দ রাতে তার মুখের হাসিটা এখনো বুকের ভেতর বাজে, যেন অদৃশ্য কোনো সুর যা শুধু আমিই শুনতে পাই। জীবনে অর্থের অভাব হয়তো ছোট্ট একটা বিষয়, কিন্তু আমার জন্য সেই অভাবটাই সব বদলে দিল। হয়তো যদি সামান্য কিছু বেশি থাকতো, আজ আমাদের গল্পটা অন্যভাবে লেখা যেত। হয়তো আমরা দুজনেই পাশে থাকতাম, কোনো দূরত্ব থাকতো না আমাদের মাঝে। কিন্তু ভাগ্য সবার প্রতি সমান নয়। আমার ব্যথাটা এই নয় যে সে আমায় ভালোবাসেনি, ব্যথাটা এই জায়গায়। আমি জানি পরকালেও হয়তো তাকে পাবো না। এমন ব্যথা যেটা মুখে বলা যায় না, শুধু অনুভব করা যায় নিঃশব্দে। তবুও আমার প্রার্থনা একটাই, সে যেন ভালো থাকে, তার হাসি যেন কখনোই মলিন না হয়। আমি তার দোয়ায় না থাকলেও আমি জানি আমি তাকে প্রতিটা মোনাজাতে রাখবো। একতরফা ভালোবাসা আমার পুরো জীবনটা বদলে দিয়েছে। আমি এখন সেই সৈনিক যে রাজকুমারীকে পায়নি, তবুও সারা জীবন তার স্মৃতির পাহারাই থাকবে। কারণ ভালোবাসা পাওয়ার নয়, ভালোবাসা তাকে মনে রাখার ভিতরের নীরবতায়, আর সেই অদৃশ্য অনুভবে যেটা এক জীবনের সমান ভারী। যে ভালোবাসা পূর্ণতা পেল না, তবুও শেষ নিঃশ্বাস পর্যন্ত বেঁচে রইল। রাত গভীর হলে এখন আমি চুপচাপ বসে থাকি জানালার পাশে। বাতাস আসে, গাছের পাতা নড়ে, কিন্তু আমার ভেতরটা স্থির। কোনো শব্দ নেই, শুধু এক অচেনা নীরবতা যেটা আমার প্রতিটা নিঃশ্বাসের সাথে মিশে গেছে। একটা সময় ভাবতাম হয়তো একদিন সবকিছু ভুলে যাব, কিন্তু ভুলে যাওয়া তো মানুষের হাতে নয়। কিছু অনুভব এমনভাবে গেঁথে যায় রক্তের মধ্যে, যেন সেটাই নিজের একটা অংশ হয়ে যায়। আমি জানি আমার জীবনে আর কোনো পূর্ণতা আসবে না। যে জায়গায় একবার ভালোবাসা জন্ম নেয়, সেই জায়গাটা চিরদিনের জন্য কারো নাম লিখে যায় হৃদয়। তারপর কেউ আসুক বা না আসুক, হৃদয়টা সেই নাম ধরে রাখে নিঃশব্দে। কখনো কখনো মনে হয় আমার এই গল্পটার হয়তো কোনো শেষ নেই, কারণ শেষ তো তখনই হয় যখন কিছু পাওয়া যায়। আর আমি তো কিছুই পাইনি, শুধু অনুভব, স্মৃতি, আর এক অদ্ভুত শূন্যতা। এই শূন্যতাই এখন আমার জীবনের নিত্য সঙ্গী। মানুষ ভাবে ভালোবাসা মানে একসাথে থাকা, কিন্তু আমি শিখেছি ভালোবাসা মানে চুপচাপ দূরে থেকে প্রার্থনা করা। যে ভালোবাসায় দাবি নেই, প্রতিদান নেই, সেই ভালোবাসাই হয়তো সবচেয়ে সত্য। আমি এখন এটাই চাই, সে যেন ভালো থাকে। আল্লাহর কাছে তার জন্য দোয়া করি। নামটা মুখে আনি না, কিন্তু মনে মনে বলি, যে মানুষটাকে আমি পাবো না তাকে অন্তত সুখে রেখো।
এখন আমার জীবনটা এক নীরব জায়গা, ভিড়ের মধ্যে থেকেও আমি একা। হাসির আড়ালে লুকিয়ে রাখি একরাশ দীর্ঘশ্বাস। সবাই ভাবে আমি ঠিক আছি, কিন্তু আমি জানি আমি আসলে ফুরিয়ে যাচ্ছি ধীরে ধীরে নিঃশব্দে। একদিন এই গল্পটা শেষ হবে কোনো পূর্ণতা ছাড়াই, না কোনো প্রাপ্তি, না কোনো বিদায়, শুধু এক নীরব সৈনিক যে তার রাজকুমারীর নাম বুকের ভেতর লুকিয়ে নিয়ে শূন্যতা ভরা পৃথিবী থেকে চলে যাবে একেবারে শান্তভাবে, কোনো শব্দ ছাড়াই। হয়তো কেউ জানবেও না এই পৃথিবীতে কেউ ছিল যে কাউকে না ছুঁয়েও এতটা ভালোবেসেছিল। হাজার কিছু বাকি নেই বলার মতো, জীবনের সব শব্দ যেন একে একে নিঃশেষ হয়ে গেছে। শুধু কিছু নিঃশ্বাস রয়ে গেছে বুকের কোণে, যেগুলো এখন ভার হয়ে আছে। আমি জানি আমার গল্পটা শেষের পথে, হয়তো কয়েকটা রাত, কয়েকটা ভোর, তারপর আমি হারিয়ে যাব। যেমন হারিয়ে যায় পুরনো একটা গান, যেটা কেউ আর শোনে না, কিন্তু বাতাসে রয়ে যায় তার শব্দগুলি। এই জীবনে আমি কিছুই পাইনি, কিন্তু তাকে ভালোবেসে আমি সবকিছু পেয়েছি। কারণ ভালোবাসা মানে পাওয়া নয়, ভালোবাসা মানে বেঁচে থাকা। এমনকি যখন বাঁচার আর কোনো কারণ থাকে না, তখনও আমি তাকে কখনো ছুঁইনি, কখনো তার পাশে বসেনি। তবুও সে ছিল আমার প্রতিটা নিঃশ্বাসে, একটা ছবির মধ্যে, একটা নামের আড়ালে। সে হয়ে গেল আমার সমগ্র পৃথিবী। কেউ যদি আজ জিজ্ঞেস করে আমি কাকে ভালোবেসেছিলাম, আমি শুধু চুপ থাকবো, কারণ সেই উত্তর এখন আমার রক্তে, আমার কবরেও যাবে সঙ্গে। জানালার পাশেই তার নাম লিখেছিলাম নিঃশব্দে। দোয়া করেছি তাকে যেন সৃষ্টিকর্তা সবসময় ভালো রাখে, তার সুখের জন্য, তার নিঃশব্দ শান্তির জন্য। আমি সৃষ্টিকর্তাকে বলি তাকে সুখে রাখো, আমাকে না রাখলেও। আজও তাই বলি, সে সুখে থাকলে এটাই আমার শান্তি। কিন্তু সত্যি বলতে এই নীরবতা এখন অনেক ভারী হয়ে গেছে। ভিতরে এক অন্তহীন শূন্যতা, যেটা কোনো কিছুতেই ভরতে পারছি না। মানুষ ভাবে আমি শক্ত, কিন্তু আসলে আমি ভেঙে পড়েছি বহু আগেই। যেদিন প্রথম বুঝেছিলাম সে আমার জীবনের গল্পে থাকবে, কিন্তু আমার জীবনে নয়। আজ আমি এই শেষ চিঠি লিখছি জানালার পাশে বসে। বাতাসে তার নাম রেখে দিয়েছি যেন কোথাও পৌঁছে যায়, যদিও জানি তার কাছে নয়, শুধু আকাশের কোনো নিঃশব্দ কোণায়। আমার জীবন শেষ হলেও এই চিঠিটা যেন হারিয়ে না যায়, কারণ এর ভেতরে আছে এক ভালোবাসার ইতিহাস, যেটা কেউ জানবে না, কেউ পড়বেও না। তবু আকাশ জানবে, আল্লাহ জানবে, আমি সত্যিই কাউকে ভালোবেসেছিলাম সবচেয়ে নিঃস্বার্থভাবে। যেদিন আমি চলে যাব তার নামটাই থাকবে আমার মুখে। কেউ শুনবে না, কিন্তু ফেরেশতারা হয়তো বুঝবে। এক সৈনিকের শেষ জানাজাতে এক রাজকুমারীর নাম জড়ানো ছিল। আমার জীবন শেষ হবে শূন্যতা নিয়ে, কিন্তু এই শূন্যতার মধ্যেই তার উপস্থিতি থাকবে। আমি যাব নীরবে, কোনো বিদায়ের শব্দ ছাড়াই, শুধু তার হাসি বুকের ভেতর নিয়েই, যেটা ছিল আমার জীবনের একমাত্র আলো। যেদিন মাটির নিচে আমার নিঃশ্বাস থেমে যাবে, সেদিনও আমি জানবো এই ভালোবাসা মরে যায় না, এটা কেবল রূপ বদলায়, বাতাসে মিশে যায়। আর কোনো নীরব আত্মা হয়তো আমার মতোই একদিন বুঝবে, ভালোবাসা মানে পাওয়া নয়, ভালোবাসা মানে শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রার্থনা করে যাওয়া। সে জানেনি এক সৈনিক তাকে ভালোবেসেছিল এমন ভাবে, যেমন করে কেউ প্রার্থনায় ভালোবাসে সৃষ্টিকর্তাকে, চুপচাপ, গভীর, নিঃশর্ত আর চিরন্তন। আমি সবার কাছে একটা প্রশ্ন করতে চাই, আচ্ছা কাউকে কেমন করে ভালোবাসলে মানুষটা বুঝবে যে আপনি তাকে ভালোবাসেন? আমি একটা কথা সবাইকে জিজ্ঞেস করতে চাই, কেউ কি কখনো এমন কাউকে ভালোবেসেছে যার সাথে কথা হয় না বললেই চলে, যার একটা মেসেজের রিপ্লাই আসে 1 মাসে, 2 মাসে, কখনো 3 মাস পর, আর যখন আসে তখন 2-4টা কথা, তারপর আবার নিখোঁজ? আমি এমন একজনকেই ভালোবাসি। আমার দিন শুরু হয় অপেক্ষা দিয়ে, আর শেষ হয় তার অপেক্ষাতেই। আমি জানি আজ আর মেসেজ আসবে না, তবুও ফোনটা বারবার হাতে নিই। জানি সে নিজে থেকে কথা বলবে না, তবুও যদি আমি মেসেজ দিই হয়তো একদিন রিপ্লাই আসবে, এই আশাটুকু আঁকড়ে ধরে রাখি। যখন হঠাৎ করে তার একটা মেসেজ আসে, আমার ভেতরটা বদলে যায়। মনে হয় এতদিনের সব কষ্ট যেন ওই কয়েকটা শব্দে হালকা হয়ে গেছে। আমি তখন সব কাজ থামিয়ে দেই, মন ভরে কথা বলতে চাই। এতদিন জমে থাকা অনুভূতি 2-1 মিনিটে উজাড় করে দিতে চাই, কিন্তু সেই কয়েক মিনিট শেষ হলেই আবার শূন্যতা, আবার নীরবতা, আবার সেই হারিয়ে যাওয়া। আমি কখনো তাকে প্রশ্ন করিনি তুমি এমন কেন, আমি কখনো অভিযোগ করিনি আমাকে সময় দাও না কেন, কারণ আমি জানি ভালোবাসা চাইলেই পাওয়া যায় না, ভালোবাসা জোর করে আদায় করার জিনিস নয়। আমি শুধু নিজেকেই দোষ দিই, নিজেকেই জিজ্ঞেস করি আমি কি বেহায়া, হয়তো আমি কি নির্লজ্জ, হয়তো সেটাও। কারণ আমি এমন একজনকে ভালোবাসি যে আমার জীবনে নিয়মিত নয়, যার উপস্থিতি ক্ষণিকের কিন্তু প্রভাবটা স্থায়ী। আমি জানি এই ভালোবাসায় কোনো নিশ্চয়তা নেই, কোনো ভবিষ্যতের প্রতিশ্রুতি নেই, তবু আমি ভালোবাসি, কারণ আমার ভালোবাসা হিসাব করে আসে না। আমি তাকে দোষ দিতে পারি না, দোষ দেওয়ার মতো কোনো শব্দই আমার কাছে নেই, কারণ সে কোনো প্রতিশ্রুতি দেয়নি, সে তো আমাকে ভালোবাসার কথাও বলেনি। ভালোবেসেছি আমি একাই। রাতে অনেক সময় চুপচাপ বসে থাকি, ফোনটা সামনে রেখে, জানি কোনো মেসেজ আসবে না, তবুও অপেক্ষা করি। নিজেকে বোঝাই হয়তো কাল আসবে, কিন্তু কাল আর আসে না, শুধু আসে অপেক্ষা। তাকে কোনো দোষও দিতে পারি না, কারণ একতরফা ভালোবাসায় দোষের ভারটা সবসময় যে ভালোবাসে তারই হয়।
হ্যাঁ, এটাই আমি হারি, আর এটাই আমার ভালোবাসার গল্প। ধন্যবাদ সবাইকে।